একজন ইমানদার মহিলা, বৃদ্ধা মহিলা কইছিল, নবী গো, আমারে আপনি কিন্তু একটু ইয়াদ করে তুললেন, আমি বুড়া মানুষ, ফাড়াফাড়ি করে নৌকায় উঠতে পারবো না গো নবী, আমারে আপনি একটু ইয়াদ করে নৌকায় তুলে নিয়েন। নবী কয় ঠিক আছে, আমি আপনারে তুলব। কিন্তু আল্লাহর কি হুকুম, যেদিন তুফান শুরু হয় নবী ওই মহিলার কথা ভুইলা গেছে। সারা দুনিয়া পানির নিচে ডুবলো, সব কিছু তামা তামা হয়ে গেল। নূহ নবী আবার দুনিয়ার স্বাভাবিক হলে পরে মহিলার কথা মনে পড়ছে, হায় রে আমি তো আমার ওই মায়ের কথা ভুলে গেছি। আসছেন একটু খোঁজ নেওয়ার জন্য, আইসে দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই আছে। আল্লাহর পয়গম্বর নূহ নবী কয়, আল্লাহ ও মালিক, এত উঁচু উঁচু বিল্ডিং সব তামা হয়ে গেল, আর এই ভাঙ্গা ঘর আগের মতোই আছে, বুঝি নাই। এইবার নবী ডাক দেই, দেখি মা ভিতরে আসেনি। নবী বাহির থেকে ডাক দেয়া কয়, মা। মহিলা ভিতর থেকে কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর নূহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক তোমার কুদরত বুঝি নাই গো মালিক, তোমার কুদরত বুঝি নাই, কেমনে কি হলো একটু কও না। আল্লাহ কই, নূহ আমার বান্দিটা এত করে তোমারে কইছিল ইয়াদ কইরা তারে নিয়ে যাবা, কিন্তু তুমি তারে ভুইলা গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি তো ভুইলা গেছো, আমি আল্লাহ কেমনে ভুলি? তুমি তো ভুইলা গেছো, আমি কেমনে ভুলি? কারণ আমি তো তার খালিক, আমি তো তারে আদর করে বানাইছি, আমি তো আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। আমার ইমানদার ওই বান্দিটারে কেমনে তুমি ভুলে গেছো? এত করে কইল, কেমনে তুমি ভুইলা গেছো? আমি আল্লাহ তারে ভুলি নাই। মূসা আলাইহিস সালাম কারুনকে যখন ধরছে, কারুন যখন মূসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, মূসা নবী তিনি তো উম্মত নিয়ে এরকম বইছেন, এখনই ওয়াজ শুরু করবেন। কারুনে মূসা নবীর বেইজ্জত করার জন্য একজন মহিলা টাকা দিয়া আনছে মজলিস। মহিলারে কইছে, তুমি উইটা কইবাই মূসা আমার সাথে জিনা করছে। মূসা নবী ওয়াজ শুরু করবেন, এমনি কারুনে উইটা কয়, ভাই একটু পরে। মূসা নবীর আবার স্বাস্থ্য ভাই লাগে, আবার বোন জামাইও লাগে। কারণ কিন্তু প্রথমে খারাপ ছিল না, কারণ কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল। এই কারুন পথভ্রষ্ট হইছে কেমনে? মূসা নবীর তাওরাত কিতাব আল্লাহ দিছে 1000 খণ্ড তাওরাত। আল্লাহ পাক কয়, মূসা তুমি বাইন্ডিং করো। মূসা নবী কয়, কি দিয়া বাইন্ডিং করবো? কয়, স্বর্ণ দিয়া। আল্লাহ এত স্বর্ণ পাইমু কোথায়? আল্লাহ পাক কয়, নেও আমি একটা জান্নাতি পাথর দিলাম, এই পাথরটার বাংলা নাম হলো পরশ পাথর। পরশ পাথর নাম পাইছি, তোমরা শুনছেন না? কিন্তু পাথরটা কেমন কেউ কোনো দিন দেখি নাই, নাম শুনছি পরশ পাথর। এটা কিন্তু একটা জান্নাতি পাথর, আল্লাহ মূসা নবীর জান্নাত থেকে দিছিলেন। এই পরশ পাথরটা যেই জায়গার মধ্যে লাগানো হইতো, সাথে সাথে মাটির টুকরা স্বর্ণ হয়ে যেত। বিশাল বড় পাহাড়ের মধ্যেও যদি পাথরটা লাগানো হয়, পুরা পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। আল্লাহ পাক কয়, মূসা স্বর্ণের অভাবে তুমি ডরাও, নেও আমি আল্লাহ একটা পাথর দিলাম, জান্নাতি পাথর। এই পাথর তুমি যেই মাটির চাকায় লাগাইবা, যেই পাহাড়ে লাগাইবা, আমি আল্লাহ স্বর্ণ বানায়া দিমু। এই পাথরটার এত দাম, পাথরটা আরবিতে হলো কিমিয়া। এই পাথরটা তুমি যদি লাগাও স্বর্ণ হয়ে যাবে। মূসা নবী এইবার কয়, আল্লাহ স্বর্ণের ব্যবস্থা তো হইল, এখন স্বর্ণকার কোথা পাই? কারুন ছিল একজন স্বর্ণকার, কারুন ছিল একজন স্বর্ণকার। এই কারুনের কাছে মূসা নবী আইসা বলতেছে, রে কারুন, তুই তো একটা কাম করা লাগবে। কয় কি? তাওরাত কিতাবের বাইন্ডিং করতে হবে স্বর্ণ দিয়া। কারুন কয়, ভাই এত স্বর্ণ পাইবেন কই? মূসা নবী কয়, ব্যবস্থা হইছে, আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিছে, এই পাথরটা যেই মাটিতে লাগাইমো মাটি স্বর্ণ হয়ে যাবে, তুমি স্বর্ণের অভাব পাইবা না। কারুনে কয়, ঠিক আছে তাহলে তো ভালো,
মুসা নবী কয় নে স্বর্ণ পাথরটা নে, সাবধান এটা কিন্তু জান্নাতি পাথর, কাম শেষ হইলে পরে তুই পাথরটা আমারে দিয়া দিবি, আমি আল্লাহর পাথর আবার আল্লাহরে বুঝাইয়া দিমু। কারণে কয় ঠিক আছে। এই যে পাথর নিচে নিয়ে ওই হের ভিতরে ষড়যন্ত্র ঢুকে গেছে, কয় এই পাথর আর দিমু না। তাওরাত কিতাবের বাইন্ডিং শেষ হয়ে গেছে, মুসা নবীকে পাথরটা দে, কয় ভাই কেমনে যে কই আপনি রে, শরমও লাগে, পাথর তো হারাই গেছে। লুবে পড়ছে ঠিক না। মুসা নবী কয় দেখ আমি কি জাত রাগী মানুষ, এটা তুই জানোস না? কয় জানি তো ভাই, কিন্তু হারাই গেছে, এখন কর্ম কি? আপনি আমার মারেন আর কাটেন, কি করবেন? আমার মাইরালান, পাথর তো হারাই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুসা নবী কয় আল্লাহ ই হারামি তো লুপ করে ফেলছে। আল্লাহ কয় আমিও জানি এ যে লুপ করব, আমিও জানি। এ দিত না তোমারে পাথর রেখেই লিব, রাখুক, এরপরে কদ্দুর কি করে একটু তুমিও দেখো, আমি আল্লাহও দেখি। এইবার কারণে পাথর দিয়া স্বর্ণের ব্যবসা বানানো শুরু করলো, সারা দুনিয়া জুড়ে স্বর্ণের ব্যবসা শুরু করছে কারণে। অল্প দিনে কারণ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ধনী। ওই বোনানি হে বড় বড় পাহাড় পর্যন্ত স্বর্ণ বানাই ফেলতেছে। মুসা নবী কয় কারণ অল্প দিনে এত টাকা কেমনে বানাইছ? মিছা কথা কইস না, পাথরটা এখনো সুযোগ আছে দিয়া দে। কয় না পাথর নাই। কি কয় পাথর? এইবার আল্লাহ মুসা নবীকে আল্লাহ কিছু করমুনি। আল্লাহ কয় না কিছু করা দরকার নাই, দেখি কি করে, দেখি। এইবার আল্লাহ পাক মুসা কারণে দেখো জাকাত দিত। সম্পদ তো অনেক বানাইছে, আচ্ছা বানাইছে যেভাবে খুশি বানাইছে, এটা কেমনে যে বানাইছে এটা তুমিও জানো, আমিও জানি, কারণেও জানে। এখন যায় কও জাকাত দিত। মুসা নবী যখন জাকাত চাইছেন তখনই কারণে অস্বীকার করছে। কয় কের জাকাত আবার? কয় সম্পদের জাকাত দিবি? কোনো জাকাত আমি দিতে পারবো না, আমি আমার সম্পদ কষ্ট করে বাড়াইছি, আল্লাহরে আবার ট্যাক্স দিব কেন? নাউজুবিল্লাহ জোরে কোন। ভালো আছিল কিন্তু হাফেজ আছিল। তাওরাত কিতাবের যে তিনজন হাফেজ, এর ভিতরে কারণ একজন, মুসা নবী একজন, আর মুসা নবীর ভাই হারুন, এই তিনজন। কারণ কিন্তু হাফেজ ছিল তাওরাত কিতাবের। ওই লোভ ফইরা পথভ্রষ্ট হইছে। লোভ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস। কারণ প্রমাণ। এইবার মুসা নবী কয় জাকাত দিবি না? কয় না। কিতাবের ভিতরে আইছে কারণ এত কৃপণা ছিল, এত কিপটা আছিল, ওর দুই হাতের মধ্যে যদি ফানি নিছে, ফানিও আঙ্গুলের ফাঁক দিয়ে পড়তো না। বুঝেননি কেমন কিপটা? আঙ্গুলের ফাঁক দিয়া ফানি ফরবার দিত না। আল্লাহ পাক কয় মুসা কিতা কয়? কয় জাকাত দিত না। আল্লাহ পাক কয় ঠিক আছে তাইলে আরো কদ্দুর বারুক। আল্লাহ তো নগদে কাউরে ধরে না, সুযোগ দেয়, ঠিক না? এটা আল্লাহ পাকের অভ্যাস, আল্লাহর আদত। আল্লাহ নগদে কাউকে ধরে না, আল্লাহ সুযোগ দেয়, সবসময় সুযোগ দেয়। আমার আপনার কাছে মনে হয় 5 বছর গেছি গা, 10 বছর গেছে, 11 বছর গেছে, 20 বছর গেছে, কই আল্লাহ মনে নাই? আল্লাহকে তোমার কাছে 5 বছর 10 বছর, আমি আল্লাহর কাছে তো এটা একটা সেকেন্ডও না। আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান। আর আমার আপনার কাছে অতীতও আছে, ভবিষ্যৎও আছে, আল্লাহর কাছে সব বর্তমান, ঠিক কিনা? একটা পিঁপড়া এখান থেকে হাঁটা শুরু করছে, ওই প্যান্ডেলের ওই মাথার যাইব, পিঁপড়ায় হিসাব করবো হের কয়দিন লাগবো, এখান থেকে হেগানো যাইতেছে। কিন্তু আমি আপনি দেখতেছি যে পিঁপড়াটা একদিনে এই পর্যন্ত গেছে, আর আমার লাগে 1 কাইক 2 কাইক, ঠিক না? একজন মানুষ হিসাবে পিঁপড়াটা আমার কাছে যদ্দূর, আমরা মানুষ আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি নগণ্য, ঠিক কিনা? দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময়টা, ওই পুরা সময়টা আল্লাহর চোখের সামনে। এজন্য আল্লাহ পাক বান্দা ধৈর্য হারা হইস না। 350 বৎসর ফেরাউন রে আল্লাহ পাক এইরকম নাফরমানি করার সুযোগ দিছে। 350 বৎসর ফেরাউন রে সুযোগ দিছে আল্লাহ, মানুষ মাইরে একদম তসনস, জুলুমের পর জুলুম। এরপর আল্লাহ ধরে না, খালি সুযোগই দেয়, সুযোগই দেয়, সুযোগই দেয়। 2 একটা ভালো কাজ করে, এটাতে আল্লাহ খুশি হয়ে যায়।
থাকতো ধরি না, দেখি আর একটু সুযোগ দেই। রাতের অন্ধকারে যাইতো জঙ্গলে, যাই কইতো আল্লাহ আমি যে কেমন ক্ষুধা এটা তুমিও জানো আমিও জানি। আল্লাহরে কেমন বুঝ দেয় দেখো। পাহাড়ও উঠতে জঙ্গলে গিয়া কয় আল্লাহ আমি যে কেমন ক্ষুধা এটা তুমিও জানো আমিও জানি। জানে না খালি আমার ভাবলিকে, এরারে বোকা বানায় রাখছি। আল্লাহ আমার খুব ভালো লাগে, খুব খুশি হই যখন মানুষ আমার ক্ষুধা কইয়া ডাকে। আল্লাহ আমার এই সুযোগটা তুমি দুনিয়াতে দিয়া দাও, পরকালে এজন্য আমার জাহান্নামের আগুনে জ্বালাইও। নাউজুবিল্লাহ জুরে কর। হে জাহান্নামের আগুন নিজে ছাইয়া নিয়ে নিছে, আর দুনিয়াতে একটু নিজে ক্ষুধা হওয়ার খাইশ মিটাইতে চাইছে। আল্লাহ কয় যা তোর এই খাইশ মিটানোর সুযোগ দিলাম। আল্লাহ কারুনও সুযোগ দিছে। কারণ যখন দেখলো মুসা তো তার পিছারে না, জাকাত তো দেওয়া লাগবেই, তখনই কারণ ভিতরে ভিতরে ষড়যন্ত্র আটলো। মুসারে তো মানুষের সামনে বেইজ্জত করতে হবে, উম্মতের সামনে তারে বেইজ্জত করা লাগবে। মহিলারে টাকা দিয়া সাজায়া আনছে, কয় মুসা যখন ওয়াজ করার জন্য বসবো তখনই তুমি কইবাই যে মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ। মুসা নবী যেই মাত্র ওয়াজ করার জন্য শুরু করবেন, এমনি কারণ বড়া মজলিসে উম্মতের সামনে মুসা নবীরে কয় ভাই একটা কথা, আগে ওয়াজ পরে করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। মুসা নবী কয় কি প্রশ্ন? তোর আবার কে প্রশ্ন? তুই কি করবি? আমার প্রশ্ন হইল কেউ যদি জিনা করে শাস্তি কি হইত? মুসা নবীকে শাস্তি হইলে এর রজম, এর হত্যা করে ফেলা। কারণে কয় এটা কি খালি আমাগর লাগি না আপনার লাগিও? মুসা নবীকে হারামে কি কস তুই? কয় ওই মহিলা কি কয় শুনেন। এমনি মহিলা উঠতে গেছি গা। মহিলা উঠতে যেই মাত্র খালি কইব যে মুসা আমার সাথে জিনা করছে, আল্লাহ কি এমনি বইয়ে থাকবো? সব কিছু আল্লাহ ছাড় দেয় কিন্তু সব ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু সব ছাড়ে না। নবীরে বেইজ্জত করে ফেলবে মানুষের সামনে, আর আল্লাহ চুপ বইয়ে থাকবো? আল্লাহর সাথে সাথে মহিলার কথারে আল্লাহ নিজে ঘুরাইয়া দিছে। মহিলা কয় ও মানুষের শুনো, কারণ আমারে টাকা খাওয়াই আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। কি বুঝলেন? কথা কওয়ার শক্তি দেখে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেয় কে? সাথে সাথে কারণ তো দৌড় দিতে চাইছে। এমনি মুসা নবীকে আল্লাহ এরে তুমি ধরবা নাকি আমি ধরমু? আল্লাহ কয় তুমি ধরো, আমি সাহায্য করমু। মুসা নবী কইয়া আট খুদি এ জমিন আরে ধর। মুসা নবী উম্মতরে কয় নাই এরে ধরো, মুসা নবী কয় জমিন রে জমিন ওরে ধর। সাথে সাথে জমিন কামড় দিয়া ধরছে, পায়ে কামড় দিয়া ধরছে। কারণ আর দৌড় দিতে পারে না, দেখে জমিন কামড় দিয়া ধরছে। এখন কারণ তো অবাক হয়ে গেল। কারণ যখন দেখলো জমিন কামড় দিয়ে ধরলো, এবার কারণ বুঝে গেছে সে ধরা খায়া গেছে। মুসা নবী কয় এই জমিন এরে ভালো করে ধর, এরে ভালো করে ধর। জমিন তো খাওয়া শুরু করলো, হাঁটুটা পর্যন্ত জমিনের নিচে চলে যাইতেছে। কারণ কয় ভাই মুসা ভুল হয়ে গেছে, চরম ভুল করে ফেলেছি, আমারে তুমি মাফ করো। মুসা নবী কয় জমিন এরে ভালো করে ধর, ভালো করে ধর। কারণ মুসা নবী নরম নবী না গরম নবী? খালি গরম নাকি বেশি গরম? মুসা নবী যখন বেশি গরম হইতেন ওনার চুলগুলা খাড়া হইয়া টুপি ছিদ্র হইয়া চুল বাইরে দিত। চুলগুলা কাটার মতো এইভাবে বাইরিত, শরীরের চুল পশম গায়ের পশমগুলো এইভাবে কাটার মতো খাড়াই যেত মুসা নবী যখন গরম হইতেন। এই জন্য মুসা আলাইহিস সালাম গায়ের শরীরের পশমগুলারে থামাইয়া রাখবার লাগি আগে ফইলা একটা কাপড় পরতেন, মোটা কাপড়। এই কাপড়ের কামা ছিল পশমরে আটকায় রাখা। মুসা নবী কয় রে কারুন আর বাঁচার কোনো উপায় নাই, বহু সুযোগ পাইছো, জমিনের ভালো করে ধর। এখন জমিনে শুধু নিচের দিকে নেই আর নিচের দিকে নেই, জমিন শুধু নিচের দিকে নেই।
কারণ শুধু কান্দে আর কয়ে, ভাই মূসা ভাই একটু দয়া করো, মায়া করো, আর জীবনে কোনো দিন কোনো অন্যায় করবো না, তুমি যা কইবা তাই মানব। মূসা নবী তো সার দেয় না, কয় না রে জমিন এরে ভালো করে ধর, এর কোনো মাফ নাই। যতই মাফ চাই মূসা নবী মাফ দেয় না, মাপ দেন না, গলা পর্যন্ত চলে গেল। এইবার কারণ কয়, আমার ঘরে তোমার বোন আছে, অন্তত বোনের মায়ায় আমার একটু মায়া করো। মূসা নবী কয় হবে না, এরে জমিন এরে ধর। যেই মাত্র গলাও চলে যাইতেছে, কারণ কয় বুঝছি আমার সবগুলি সম্পদের মালিক তুমি হইবা, এজন্য আমারে মাটির নিচে দাবাও। মূসা নবী কয় মালিক বেঈমানি কয় কি, ওর চোখের সামনে সবগুলি সম্পদ ওর চোখের সামনে ওর সাথেই মাটির নিচে দাবায় দাও। কারণ দেখতেছে এর অট্টালিকাগুলো মাটির নিচে দাবতেছে, চোখের সামনে সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবায় দিতেছে। এইবার কারণ মাটির নিচে যায়, সবগুলি সম্পদ মাটির নিচে যায়। মায়ার নবী বলেন কিয়ামতের আগ পর্যন্ত কারণ তার সম্পদ লইয়া মাটির নিচের দিকেই যাবে। এখনো পর্যন্ত কারণ মাটির নিচের দিকেই দাবতেছে। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ পাক কয় মূসা, ও মূসা এত করে কারণ তোমার কাছে মাপ চাইল। এইবার আমার আল্লাহর কথাটা শুনেন, আমার আল্লাহ কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল, আল্লাহ কত বড় বান্দার প্রতি রহমওয়ালা। গুনাহগার হইল আল্লাহ বান্দারে কত মায়া করে, গুনাহগার হইল আল্লাহ তারে কত আদর করে। শোনেন আল্লাহ কইরে মূসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইল, অথচ তুমি তারে মাপ দিলা না। শোনো আমি আল্লাহর কাছে যদি একবার কারণে মাপ চাইতো, শুধু বারবার তোমার কাছেই মাপ চাইছে, একবার যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতো আমি তারে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বাসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़्ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এখন চোখের পানি ফালায় তোর কান্না করে লাভ নাই, বান্দা এখন কান্না করে কোনো লাভ নাই। মসজিদের মিনার থেকে তোরে ডাকছি, ওয়াজ মাহফিল কইরাও তোরে যুবকরা ডাকছে, এলাকার মানুষেরাও তোরে ওয়াজ মাহফিলের আয়োজন করে ডাকছে। সেদিনও তুই ওয়াজ মাহফিলে আসো নাই, একটু কথাগুলি তুমি শুনো নাই। যদি ওই দিন মাহফিলে আইসা বসতি, হয়তো তোর কোনো কথায় দিল আমি আল্লাহ পরিবর্তন করে দিতাম, তোর দিলটা পরিবর্তন হয়ে যাইত। হাসরের ময়দানে কান্না করে লাভ নাই, লাভ নাই। দুনিয়ায় যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতি, ওই এক ফোঁটা পানির দাম এত এত এত, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। এ যুবক একটু শোনো, ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার বন্ধু কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার বন্ধু কবরে শুয়ে রইছে। তুমি যদি কবরস্থানের দিকে তাকাও দেখবা তোমার বয়সের যুবক কবরে শুয়ে রইছে। সন্ধ্যাবেলা একসাথে চা খাইছ, গভীর রাতে তোমার কানে তার মৃত্যুর আওয়াজ আসছে। কেউ জানে না কখনকার কোথায় মরণ। বাবার আগে ছেলে মারা যায় নাকি দাদার আগে নাতি মারা যায়, কেউ জানে না, কেউ জানে না। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল হয় না রে যুবক। কখন কোথায় কার মৌত আসে কেউ জানে না। কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় আর সন্তানের কাছে ফিরে আসে না। ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে যায়।
এজন্য যদি চোখের পানিটা দুনিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানি ফালাও, আল্লাহ কয় বান্দা তোকের এই চোখের পানির ফোঁটাটা জানোস নি কত দাম? জাহান্নামের আগুন, এই আগুন নিবাইবার মতো কোনো পানি আমি আল্লাহ আবিষ্কার করি নাই। শুধুমাত্র তোর চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাইতে পারে। এই চোখের পানিটা এত দাম, এত দাম, এত পাওয়ার। মাহফিলে বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়। মাহফিলে বইসা যদি চোখের পানিটা ফালে আল্লাহ, বন্ধুরও মনে আশা ছিল নামাজ পড়ব, গুনাহ ছাড়ব, কিন্তু এই সুযোগটা তার জীবনে আর হয় নাই। আল্লাহ আমি এই ভুল করতে চাই না, আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে গুনার কাজে যাইমু না, আর জীবনে তোমারে নাখুশ করমু না, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ কয় বান্দা এক ফোঁটা চোখের পানি যদি কোনায় জমাইতে পারো, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ নাম ছিল তোমার গুনাহগারের খাতায় উঠায় দিমু অলির খাতায়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই তো আল্লাহর রাসূল কয় তওবাকারীর তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেন তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহই রাখে না। তওবাকারী তওবার কারণে মাসুম হয়ে যায়, তওবাকারী তওবার দ্বারা নিষ্পাপ হয়ে যায়। শুধু নিষ্পাপ না, তওবার উসিলায় আল্লাহ তার জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কয় তওবাকারী তওবার উসিলায় তার জীবনের সব গুনাহকে নেকি বানায় নেয়। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তওবার উসিলায় আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। আল্লাহ জোরে বলেন, পাহাড় পরিমাণ গুনাহ শুধু মাফ না, বরং পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এরে যুবক, একটাবার নিজেরে বুঝাও, এত পাওয়ার, এত পাওয়ার আল্লাহ তওবার ভিতরে রেখে দিয়েছেন। এই মাহফিলে আইসা যদি তুমি একবার কো আল্লাহ আর জীবনে নামাজ ছাড়মু না, হাসরের মাঠে সবাই তোমারে সেজদা দিব, আমি চোখের পানির বদলে রক্ত জড়াবো, আল্লাহ আর জীবনে এই ভুল করবো না, আর নামাজ ছাড়বো না, শেষ বয়সটা পর্যন্ত নামাজ আদায় করে নিমু, আল্লাহ গায়ে যতদিন শক্তি আছে মসজিদ থেকে নামাজ পড়মু, এই নিয়তটা কইরা যদি মাহফিল থেকে উঠো, আজকে মাহফিল করা নেওয়া সার্থক, মাহফিলে বসাটাও সার্থক, আমাদের ওয়াজ করা টেনিটাও সার্থক। কারা কারা তওবা করতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম, বাপমার কলিজায় ব্যথা দিয়ে থাকলে আজ রাত বাপমার কাছে মাপ চাইব। রসুল কয় যেই রাত্রে সন্তান বাপমার কাছে মাপ চাইয়া ঘুমায় আর মা বাবারে খুশি করে ঘুমায়, এই রাত্রে যদি তার মরণ হয় আল্লাহ তারে নিশ্চিত জান্নাতে দান করবে, নিশ্চিত সে জান্নাতি। তার কোনো আমল যদি আর নাও থাকে জীবনে, শুধু এই আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপমার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, সে জানে দিনের বেলা কোনো একটা কথায় তার বাবার কলিজায় ব্যথা লাগছে, মার কলিজায় ব্যথা লাগছে, এরপরে রাতের বেলা মাপ চায় নাই, মাপ না চাইয়া ঘুমায় রইছে। রসুল কয় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই রাতে যদি ওই সন্তানের মৃত্যু হয়, সে যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় নামাজি হোক, তার কোনো আমলই তারে জান্নাতে নিতে পারবে না। শুধু এই বদ আমলের কারণে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। যুবক রে, কোটি টাকা খরচ করতে হয় না, লাখ টাকাও লাগে না বাপ মারে খুশি করতে। আজকে ঘুমাইবার সময় গিয়া যদি খালি আব্বা মশারিটা আমি টানাই দিই,
বাবার মশাইটা নিজে টানায় দাও, ঘুমাইতেছে বাবার বালিশটা তুমি বাইল করে দাও, বিছানাটা রেডি করে দাও, কপালে হাতটা দেখো আব্বা ঘুমান, শরীরটা এখন কেমন আছে, এতটুকু করো, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কো বান্দা তোর বাপরে খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করে নিচ্ছি। মার পায়ের তলায় একটু তেল লাগাইয়া ঘুমাও যুবক, কেউ জানে না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা, এই ঘুম জীবনের শেষ ঘুম কিনা। ওই মায়ের পায়ের তলায় তেল লাগাইয়া এই রাত্রে ঘুমাইছো, যেই রাত্রে তোমার মরণ। রসুল কয় তুমি নিশ্চিত জান্নাতি। কারা কারা আমল করতে রাজি আছেন হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন।